জল সরবরাহের জন্য গ্রাম জুড়ে পাইপলাইন ও সব বাড়িতে কল বসানো হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত জল এলো না। পবিত্র রমজানের মধ্যে ঊর্ধ্বমুখী তাপমাত্রায় পরিশ্রুত পানীয় জলের অভাবে ব্যাপক জল কষ্টে এলাকাবাসী। জলের দাবিতে ভোট বয়কটের দাবি তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা। জানা গিয়েছে, এই ছবি মালদার চাঁচল 1 নম্বর ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ধঞ্জনা গ্রামে। এই গ্রামে প্রায় 1000 খানেক মানুষের বসবাস। বছর 2 আগে ওই গ্রামে জনস্বার্থ কারিগরি দপ্তরের পক্ষ থেকে বাড়ি বাড়ি জলের পাইপলাইন ও নলকূপ বসানো হয়, কিন্তু 1.5 বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত সেই পাইপের নল দিয়ে এক ফোঁটাও জল পড়ে না। গ্রামের পাশে একটি পানীয় জলাধার, সেটিও বর্তমানে অকেজো অবস্থায় পড়ে রয়েছে। তীব্র গরমে পানীয় জলের সংকটে ভুগছে গোটা গ্রাম। গ্রামে জলের পরিষেবা চালু হোক, এই দাবিতে বহুবার জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এবং ব্লক প্রশাসনের কাছে লিখিত আকারে জানিয়েছেন গ্রামবাসীরা, কিন্তু সমস্যার কথা ব্লক প্রশাসনকে জানানো হলেও কোনো রকম হেলদোল নেই প্রশাসন কিংবা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের। বৃহস্পতিবার জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে ভোট বয়কটের ডাক দিয়েছেন গ্রামবাসীরা। লোকসভা ভোটের মুখে গ্রামে পানীয় জলের ব্যবস্থা না চালু হলে গ্রামের কোনো ভোটার ভোট দিতে যাবেন না বলে সংকল্প নিয়েছেন। পাশাপাশি কোনো রাজনৈতিক দলের প্রার্থী যদি গ্রামে ভোট ভিক্ষা চাইতে আসে, তাহলে তাকে ঝাঁটা মারার নিদান দিয়েছেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, এখন পবিত্র রমজান মাস চলছে, তার মাঝে জল সংকট, প্রশাসনকে জানিয়ে কোনো কাজ হচ্ছে না। তাই আমরা ঠিক করেছি আমরা ভোট দেব না। কেউ যদি ভোট চাইতে আসে তাকে ঝাঁটা মেরে গ্রাম থেকে বিদায় করব। যদিও সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন স্থানীয় ওই বুথের পঞ্চায়েত সদস্য এরশাদ আজম। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। জল যেন আমরা পেয়ে যাই, এটার জন্য আমরা অভিযোগ করছি। জল কেন আমরা পাচ্ছি না? পাইপলাইন পৌঁছে গেছে অলরেডি, সবারই বাড়িতে আছে, হয়তো 2-4টা বাড়িতে নাই, সব বাড়িতে হয়ে গেছে, কিন্তু জল আসছে না। কারো বাড়িতে যাচ্ছে, কারো বাড়িতে যাচ্ছে না। কি রকম করে যে ওরা সেটিং করেছে আমরা কিছু বুঝতে পারছি না। বারবার আমরা অভিযোগ করছি, দাদা আমাদের জল দেওয়া হোক, জল দেওয়া হোক। কোনো মতে আমাদের ওখানে জল যাচ্ছে না। ওই জন্য আমরা বারবার আমরা প্রশাসনকে জানাচ্ছি, সবাইকে জানাচ্ছি। এবার যদি আমরা জল না পাই তাহলে আমরা ভোট বয়কট করব গোটা গ্রামবাসী মিলে। বলছি যে বিকল্প ব্যবস্থা কি, মানে বিকল্প মানে কি, আমরা দূর থেকে আনছি, 2-1 কিলোমিটার দূরে যেতে হচ্ছে, কোথাও মেশিন থেকে আনছি, কোথাও মিনি থেকে এনে কোনো মতন আমরা কাজ চালাচ্ছি। এখন বাড়ির পাশে যেগুলো টিউবওয়েল আছে সেগুলোতেও জল আসছে না, তার আরও আমরা সমস্যায় পড়েছি। এখন দূর থেকে আনতে হয়, এটা আমাদের খুব সমস্যা হচ্ছে জলের জন্য। বারবার আমরা এটা জলের জন্যই এটা করছি। কি চাইছেন? আমরা চাচ্ছি যে জলটা আমাদের ব্যবস্থা করা হোক অতি শীঘ্রই, হ্যাঁ, যেন সবার ঘরে জল পৌঁছে যায়। এটা আমরা চাই সরকারের কাছে, যে আপনারা দেখেন জিনিসটাকে, তাড়াতাড়ি সবারই বাড়িতে জল যাচ্ছে কি যাচ্ছে না আপনারা একটু তদন্ত করে দেখেন, আর আমাদের যেন জল পায়, আমরা সেটাই আমরা চাই। আপনার নাম? আমার নাম কাসিম।